একটি আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে আরও একবার এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। দেখুন, আবেদন করতে পারছেন পিজিটি পোস্টে। সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স, ইংলিশ, বায়োলজি, ইকোনমিক্স, হিস্ট্রি, সাইকোলজি, কম্পিউটার সায়েন্স এবং কমার্স। এর পাশাপাশি টিজিটি পোস্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাবজেক্ট হচ্ছে ইংলিশ, হিন্দি, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স। এর পাশাপাশি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারবেন। সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফট পদে এবং মিউজিক সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া প্রি প্রাইমারি টিচার পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। মূলত নেওয়া হবে বালভাতিকা টিচার পদে 1 to ক্লাস 3 পজিশনের জন্য। এর পাশাপাশি নন টিচিং পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এটি কিন্তু অ্যাডহক বা রেগুলার উভয় বেসিসেই রিক্রুটমেন্ট করা হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পদগুলিতে। দেখুন, আইটি সুপারভাইজার, সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন, লাইব্রেরিয়ান, হেড ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট, এলডিসি, কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান, সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্টের মধ্যে মূলত ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি 3টি ল্যাবের জন্য নেওয়া হবে। এর পাশাপাশি রিসেপশনিস্ট, প্যারামেডিক্স এবং মাল্টিটাস্কিং স্টাফ, সংক্ষেপে যাকে এমটিএস বলা হচ্ছে, গার্ডেনার, এছাড়া ওয়াচ অ্যান্ড ওয়ার্ড স্টাফ, এছাড়া ওয়াচ অ্যান্ড ওয়ার্ড এটি চৌকিদার, হাউসকিপিং স্টাফ, এতগুলো পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এগুলি কিন্তু মূলত নন টিচিং পদ। আপনারা এই পদগুলিতে অ্যাপ্লিকেশন করবার জন্য কি যোগ্যতা লাগবে সেটি জেনে নিতে এবং টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করবার জন্য অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগবে সেটি জেনে নিতে AWES এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি আপনারা ভিজিট করতে পারেন, কিংবা এই ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.apspanagarh.com এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করে নিতে পারেন। বলে দিই আপনাদেরকে, অ্যাপ্লিকেশনটি কিন্তু 2রা মার্চ 2025-এর মধ্যে কিন্তু জমা করতেই হবে। জমা করবার আগে 250 টাকার একটি ডিমান্ড ড্রাফট কিন্তু আপনাদের কেটে নিতে হচ্ছে। 250 টাকার ডিমান্ড ড্রাফটটি যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে আপনারা কেটে নেবেন এবং ফেভার অফ করবেন আর্মি পাবলিক স্কুল পানাগড়ের অনুকূলেই। আপনারা এরপরে পেয়েবেল অ্যাডটা কিন্তু অবশ্যই পানাগড় করবেন। আবারও বলছি, 250 টাকার ডিমান্ড ড্রাফট আপনাদের কিন্তু কেটে নিতে হচ্ছে। যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে আপনারা কেটে নেবেন এবং ইন ফেভার অফ করবেন আর্মি পাবলিক স্কুল পানাগড় এবং পেয়েবেল অ্যাড করবেন পানাগড়। আপনারা এই ডিমান্ড ড্রাফটটির সঙ্গে আপনারা নির্দিষ্ট ফরম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন, তার সঙ্গে দেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা জুড়ে দেবেন এবং তাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন কিন্তু করে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা প্রিন্সিপালের অনুকূলে 2রা মার্চ 2025-এর মধ্যেই কিন্তু জমা করবেন। এবং জমা করবার পদ্ধতি কি সেটি জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আপনাদেরকে ভিজিট করতে বলবো। আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হবে মার্চ মাসের 2nd উইক থেকে। যারা মনে করছেন এই নিয়োগে অংশ নেবেন তারা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন, বিস্তারিত তথ্য জেনে নিন, নিয়ে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পূর্ণদিশা জয়চণ্ডী টিচার ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি 23/2/2025 তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটি রঘুনাথপুর, পুরুলিয়াতে অবস্থিত। ইনস্টিটিউটটির বিএড এবং ডিএলএড উভয় শাখার জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। প্রথমে দেখে নিন ডিএলএড শাখাতে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এইচওডি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফাউন্ডেশন, সায়েন্স, বেঙ্গলি এবং ম্যাথমেটিক্স সাবজেক্টের ডিএলএড সেকশনের জন্য রিক্রুটমেন্ট করা হবে বা আবেদন করতে পারবেন আপনারা। এর পাশাপাশি বিএড সেকশনে আবেদন করতে পারছেন। দেখুন কোন কোন পোস্টে: পার্সপেক্টিভ ইন এডুকেশন সাবজেক্টে, সায়েন্স সাবজেক্টে, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে, ফাইন আর্টস, লাইব্রেরিয়ান এবং বেঙ্গলি সাবজেক্টে আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এনসিটির নিয়ম অনুযায়ী। যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলেই আপনারা আবেদন করবার আগে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করে নেবেন কলেজের। এছাড়া এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে অ্যাপ্লিকেশন করে যাবে সেই বিষয়টি। যাই হোক, কলেজের ওয়েবসাইটটি আপনারা ভিজিট করুন গুগলে এটি লিখে সার্চ করে www.purnodishaeduhub.com এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন কলেজের। সেখানে আপনারা ভিজিট করবার পর আশা করি এই নিয়োগের ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন। সেইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি চেয়ারম্যানের অনুকূলে কিন্তু পাঠিয়ে দেবেন। আপনারা বাই পোস্টে পাঠাতে পারেন, এছাড়া মেল অ্যাড্রেস বরাবরও কিন্তু পাঠাতে পারেন। মেল অ্যাড্রেসটিও ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।
এগরা পাবলিক স্কুলের তরফ থেকে 23/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি সিআইএসসি অনুমোদিত একটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট। ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে ভিলেজ হচ্ছে কল্যাণপুর, এগরা হরিপুর রোড, পোস্ট অফিস হচ্ছে বারিদা, পুলিশ স্টেশন এগরা, ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 721429। এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটির তরফ থেকে দুটি কন্ট্যাক্ট নাম্বার এখানে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ 9735231674 অথবা 9647181994। এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে। আপনারা এখানে পার্মানেন্ট টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পিজিটি পোস্টে আবেদন করতে পারছেন ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি এবং হিস্ট্রি সাবজেক্টে। এছাড়া টিজিটি হিসাবে ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন কো কারিকুলার অ্যাক্টিভিটি টিচার পদেও। সাবজেক্ট হচ্ছে ডান্স, যোগা এবং চেস। প্রত্যেকটিতে কিন্তু একটি করে ভ্যাকান্সি এখানে বরাদ্দ রয়েছে। 10 দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র, আপডেটেড সিভি, অন্যান্য টেস্টিমোনিয়ালস এবং ছবি সহ প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দিতে বলা হচ্ছে। আপনারা চাইলে মেইলও করতে পারেন। এছাড়া সরাসরি ইনস্টিটিউটের উদ্দেশ্যে চিঠির আকারেও অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন। মেইল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন। career.eps15408@gmail.com। আবারও বলছি, career.eps15408@gmail.com। এই ইমেল অ্যাড্রেস বরাবর যেমন অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন, এছাড়া পূর্বে উল্লেখিত বা আরও একবার আমি উল্লেখ করে দিচ্ছি, সেই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে কিন্তু চিঠিও পাঠিয়ে দিতে পারেন। এর জন্য খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চান আমি যেটি বললাম সেটি লেখার পরে একদম শেষে গিয়ে সেটি লিখে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল, তারপরে কমা দিয়ে লিখুন এগরা পাবলিক স্কুল, ব্র্যাকেটে লিখুন ওয়েস্ট বেঙ্গল 375, পূর্ব মেদিনীপুর, পিনকোড লিখুন 721429। এছাড়া আরেকটু ভালো করে অ্যাড্রেসটি জেনে নেওয়ার জন্য আপনারা এই অ্যাড্রেসটিকেও কিন্তু ব্যবহার করতে পারেন, যেটি আমি প্রথমেই উল্লেখ করেছিলাম। এরপরে খামের বাম দিকে আপনাদের ফর্ম দিয়ে ফুল অ্যাড্রেসটি লিখে দেওয়ার অনুরোধ করছি এবং শেষে গিয়ে কন্ট্যাক্ট নাম্বারটিও বসিয়ে দিন। আর ডান দিকে যেখানে আপনারা শেষ করছেন টু দিয়ে স্কুলের অ্যাড্রেসটি, সেইখানে কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার দুটি কিন্তু বসিয়ে দিতে পারেন, যেটির উল্লেখ আমি ইতিপূর্বেই করে দিয়েছি। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। 23/2/2025 তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ন্যাশনাল জেএমস হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে। রিক্রুটমেন্ট করা হবে বিভিন্ন সাবজেক্টের টিচিং পোস্টে। আবেদন করতে পারবেন সোশিওলজি সাবজেক্টে, আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে, এবং ইংলিশ সাবজেক্টটি কিন্তু মূলত প্রাইমারি সেকশনের জন্য নেওয়া হবে। এছাড়া স্পোর্টস এবং গেমস টিচার পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা অংশ নিলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এর পাশাপাশি ভাইস প্রিন্সিপাল পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এই পোস্টে আবেদন করবার জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে, আর ন্যূনতম 40 বছর এবং সর্বোচ্চ 50 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে। আইসিএসসি লেভেলের স্কুলে আপনাদের কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করারও অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। সমস্ত পোস্টের ক্ষেত্রেই ইংলিশ ভাষাতে কথা বলার কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। তবে ফ্লুয়েন্সি না থাকলেও আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ করছি। যাই হোক, আপডেটেড সিভিটি আপনারা পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ application@ngHSS.org। এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশনটি দ্রুত আপনারা পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গেস্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 24/2/2025 তারিখে এই মেমো নাম্বার সহ। বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু প্রকাশ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যাই হোক, দুটি গভর্নমেন্ট মডেল ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে গেস্ট টিচার পদে। স্কুল দুটি অবস্থিত, একটি রয়েছে কুশমান্ডিতে আর আরেকটি রয়েছে হরিরামপুরে। যাই হোক, অ্যাপ্লিকেশন করতে পারছে টোটাল 3টি ভ্যাকান্সির এগেনস্টে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে মূলত রিক্রুটমেন্ট করা হবে। তবে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ড্রপ বক্সে গিয়ে একটি নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু জমা করে আসতেই হবে। আপনারা আবেদন করতে পারছেন গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর স্কুলের জন্য হিস্ট্রি সাবজেক্টে এবং জিওগ্রাফি সাবজেক্টে। এর পাশাপাশি গভর্নমেন্ট মডেল স্কুল যেটি কুশমান্ডিতে অবস্থিত, এটিও কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলটিতে জিওগ্রাফি সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে কিন্তু একটি পোস্ট রয়েছে, অর্থাৎ
টোটাল 3টি ভ্যাকান্সির এগেনস্টে আপনারা এই নিয়োগে কিন্তু অংশ নিতে পারছেন। যোগ্যতা কি লাগবে সেটিও বলে দেওয়ার চেষ্টা করছি, মন দিয়ে আপনারা দেখতে থাকুন। দেখুন, পরিষ্কার বলা হয়েছে, আপনারা যারা অবসর নিয়েছেন গভর্নমেন্ট স্কুলে কাজ করে, অথবা গভর্নমেন্ট এডেড স্কুলে কাজ করে, অথবা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে কাজ করে, অথবা প্রাইভেট আনএডেড ইংলিশ মিডিয়াম স্কুলেও যদি আপনারা কাজ করে থাকেন, তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে শর্ত আরেকটি রয়েছে, সেটি হচ্ছে 1/1/2025 হিসাব অনুযায়ী 62 বছরের অধিক হলে কিন্তু চলবে না। আপনাদেরকে নির্দিষ্ট ফরম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে। আমি একটু পরে আপনাদেরকে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে কিভাবে জমা করতে হবে। দেখুন, বায়োডেটা এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে হবে 19/3/2025 তারিখের বৈকাল 5টার মধ্যে। এই ডেটের পরে কিন্তু কোনো অবস্থাতেই আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। আবারও বলছি, যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটি ড্রপ বক্সে গিয়ে আগে জমা করে আসুন। আপনাদেরকে কিন্তু পরে ইন্টারভিউতে ডাকা হবে। আপনারা এর জন্য কি করবেন, অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন। এটি হচ্ছে নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম বা বায়োডেটা আমরা যাকে বলছি। এইটিকে আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। নেওয়ার পর আপনারা এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি দেবেন। এখানে আপনাদের ক্যাপিটাল লেটারে নামটি লিখে দিতে হচ্ছে, বাবার নাম দেবেন বা পিতার নাম দেবেন, এখানে মোবাইল নাম্বার বসাবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, জেন্ডার বসাবেন, এখানে ডেট অফ বার্থ বসাবেন, আর এখানে 1/1/2025 হিসাবে কত বয়স হচ্ছে বসিয়ে দেবেন। এখানে ডেট অফ রিটায়ারমেন্ট লিখে দেবেন, পিপিও আইডি নাম্বার আপনাদের থাকবে এখানে বসাবেন। এখানে কোন ইনস্টিটিউট থেকে আপনারা রিটায়ার করলেন তার ডিটেলসটি দিয়ে দেবেন। তারপরে কোন ইনস্টিটিউটের জন্য আপনারা ফর্ম ভরছেন বা চাকরি করতে চান সেটি আপনারা এইখানে দেখুন দেওয়া আছে, হরিরামপুর নাকি কুশমান্ডি ইনস্টিটিউটের জন্য সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন। হরিরামপুর লিখতে পারেন বা কুশমান্ডি লিখতে পারেন, যাদের যেটা পছন্দ সেটি সেখানে বসিয়ে দেবেন। এরপরে নেম অফ সাবজেক্ট চুজেন, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান যেটির উল্লেখ ইতিপূর্বেই আমি করে দিয়েছি, বা আপনারা নিজেরাও জেনে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এখানে সেই সাবজেক্টটিকে কিন্তু উল্লেখ করে দিতে হবে। কোয়ালিফিকেশানসের ডিটেলস এখানে আপনারা দিয়ে দেবেন, আপনাদের যা যা কোয়ালিফিকেশানস রয়েছে তার ডিটেলসটি ভালোভাবে কিন্তু দেবেন। এরপরে ডিক্লারেশনটি পড়ে নেবেন, এখানে ক্যাপিটাল লেটারে প্লেস লিখবেন, এখানে ডেট বসাবেন, এখানে রানিং হ্যান্ডের সিগনেচার করবেন। এর সঙ্গে একটি ফ্রেশ বায়োডেটাও আপনারা দিয়ে দিতে পারেন। তার সঙ্গে আপনারা সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টসকে অবশ্যই জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন। তার মধ্যে আধার কার্ডটিকেও কিন্তু জুড়ে দেবেন। দিয়ে এবার খামটিকে আপনারা রেডি করুন এইরকমভাবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গেস্ট টিচার ইন। যারা যে ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করতে চান যে সাবজেক্টে সেটি কিন্তু শেষে উল্লেখ করে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সাব ডিভিশনাল অফিসার গঙ্গারামপুর সাব ডিভিশন, দক্ষিণ দিনাজপুর।